এখন বাজছে সকাল ৮টা ১৫। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠে কিছু নোংরা জামা কাপড় ছিল ওগুলো কাচার জন্য বের করে নিচ্ছি। আজকে ঘুম থেকে উঠতে 10 মিনিট মতো লেট হয়ে গেছে, এই জন্য উঠেই আগে আমি পাখির ঘরের জানলাটা খুলে দিচ্ছি। আর দেখছো আমার পাখির কয়েকটা পুচকু পুচকু বেবি হয়েছে। তারপরে আমি চলে আসলাম ঘরে এসে একটু ঘরটা গুছিয়ে নিলাম, আর স্নান করে সে যে জামাটা পরবো ওটাও বের করে রাখলাম। প্রতিদিনের কাজের মধ্যে এটা আমার একটা অন্যতম কাজ, সকালবেলা উঠে আমার ঘরটাকে পরিষ্কার করে ঝাড় দেওয়া। কারণ পুচকুরা যেহেতু রাত্রে এই ঘরেই থাকে, এই জন্য একটু এটা ওটা কাগজ কুচায়, এটা করে ওটা করে ঘরটাকে নোংরা করে রাখে। আর নিচেটা তো মাসি ঘর ঝাড় দিয়ে মুছে দিয়ে যায়, এই জন্য নিচেটার আমার করা লাগে না, খালি আমার ঘরটাই আমি ঝাড় দিয়ে নিই। আর কালকে মাসির বাড়ি গেছিলাম, মাসি একটা কুরকুরের কলা দিয়েছিল, ওটাও ব্যাগ থেকে বের করে নিলাম। তারপরে ছাদটা পরিষ্কার করে নিয়ে আমি এখানে ব্রাশ করে নিচ্ছি, আর ওদিকে বসিয়ে দিয়েছি গরম জল। আর পুচকুতে দেখো সকাল সকাল এনার্জি হাই, সকাল সকালে দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। তারপর আমি স্নান করে চলে এসেছি, এসে আমার ঘরের বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছি। এখন আর আমি মশারি টাঙাই না, যেহেতু একটু বেশি ঠান্ডা পড়েছে ওই জন্য অতটাও আর মশা নেই। আর তারপরে চলে আসলাম পুজো দিতে। আর দেখো ঠাকুরের জন্য আমি এখানে ফল কাটছি, আর কুলপি তো পারলে থালায় উঠে পড়ে। পুজো দিয়ে এসে বাবাকে আর পুচকুদেরকে খেতে দিয়ে দিলাম, আর নিজের জন্য নিয়ে নিয়েছি মুড়ি, আলু ভাজা আর কফি। সকাল থেকে কাজবাজ করার পরে যখন বসে এই কফিটাতে চুমুক দিই, আলাদাই টেস্ট লাগে। যাই হোক, ব্রেকফাস্টটা সেরে নিয়ে এবার চলে এসেছি রান্না করতে। এখানে মশলাটা ভিজিয়ে নিয়েছি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আজকে হবে হলো আলু পটল দিয়ে মাছের ঝোল। কড়াইতে দিয়ে দিলাম একটুখানি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। আর এদিকে আমার কীর্তিকলাপ দেখো, চিনিটা বাইরে রাখলে পিঁপড়ে হয় বলে চিনিটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছি। আমাদের এই ফ্রিজটাতে তেমন কিছুই থাকে না, সবই পাশের ফ্রিজটায় থাকে, তো এই ফ্রিজটা যেহেতু ফাঁকা আছে তাই জন্য আমি চিনি রেখে দিয়েছি ওর মধ্যে। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে আলু পটলটা দিয়ে দিলাম, আর তারপরে মশলাটা দিয়ে কষিয়ে ঢাকা দিয়ে দিলাম। বেশ কিছুটা আদা রাখা ছিল পেস্ট করার জন্য, আদাটা পেস্ট করে রেখে দিলে রান্নার সময় টুক করে দিয়ে দিতে সুবিধা হয়, এই জন্য আমি আদাটা পেস্ট করে রেখে দেবো। দেখো পাখিটাকে এখানে নিচে রোদ্দুরে দিয়েছি, আর আমার চালু তো ওখান থেকে নড়নচড়ন। এই পাখিটাকে চালু একদমই সহ্য করতে পারে না, কারণ চালু ভাবে বোধহয় ওর ভালোবাসা ভাগ হয়ে যাচ্ছে, এই জন্য পাখিটার কাছে গেলেই চালু রেগে যায়। তারপরে আমি আবার একবার ঢাকনাটা খুলে নিয়ে আলু পটলটাকে একটু নাড়াচাড়া করে দিলাম। এদিকে দেখলাম আলু পটলটা সেদ্ধ হয়ে গেছে, আমি এখানে জল দিয়ে ফুটিয়ে নিলাম, আর দিয়ে দিলাম মাছ ভাজা। আমি এইদিকে এক ব্যাগ পেপার বের করে নিয়েছি, এগুলো এখন আমি যাব বিক্রি করতে। এটা হলো আমার এক্সট্রা ইনকাম, এটা আমি এনে আর বাড়িতে দেবো না, টুকুস করে নিজের পকেটেই ভরে নেব। আমি নিচে যাব বলেছি, আর চালুর এখানে মাথা খারাপ হয়ে গেছে, কারণ ও নিচে যাবে, কিন্তু ও নিচে অবধিই যাবে, বাইরে ও একদমই যেতে চায় না। তারপরে চলে আসলাম বাড়িতে। আর আজকে যেহেতু ব্রেকফাস্টের পরে কলাটা খাওয়া হয়নি, এই জন্য এখন খেয়ে নিচ্ছি বসে বসে। আর বাড়িতে চিপস কুরকুরে কিছু থাকলে আমার মন তো সেখানেই পড়ে থাকে, কুরকুরেটা যতক্ষণ না খেতে পাচ্ছি আমার তো শান্তি নেই, এই জন্য কুরকুরেটাও খুলে নিয়েছি। বেশ কিছুক্ষণ ফোন ঘাটাঘাটি করে তারপরে লাঞ্চ করে চলে আসলাম, আর লাঞ্চ করে এসে আমার যে ওষুধগুলো খাওয়ার থাকে সেই ওষুধগুলোও খেয়ে নিচ্ছি। আজকে আর বিশেষ কোনো কাজ ছিল না, আর কোথাও যাওয়ারও ছিল না, এই জন্য সকাল থেকে আমি ভাবছিলাম একটা নাচের ভিডিও বানাবো। যেমন ভাবনা তেমন কাজ। লাঞ্চ করে এসে আমি এখানে একটু মুখটা ফেস ওয়াশ করে এসে ময়শ্চারাইজার মেখে নিচ্ছি, আর একটুখানি সেজে নিলাম। তারপরে সারা দুপুর ধরে নাচানাচি করে ভিডিও বানিয়ে নিয়েছি, আর এদিকে আমি মেকআপটা উঠিয়ে নিলাম, আর তারপরে চলে আসলাম মুখটা ধুতে। ফেস ওয়াশ করে আমি এখানে চলে এসেছি সন্ধে দিতে, আর সন্ধে দিয়ে আমি এখানে একটা টাইগার বিস্কিট নিয়ে বসেছিলাম খেতে। আমার হ্যাপি হ্যাপি বিস্কিটটা খেতে খুবই ভালো লাগে, কিন্তু ওইটা যেহেতু পাইনি তাই জন্য টাইগার বিস্কুটই এনেছি। এক প্যাকেট বিস্কিট এনেছি, আর তিনজন ঠিক আমার পিছন পিছন হাজির হয়ে। তারপরে আমি বসে বসে একটুখানি ফোন ঘাঁটছিলাম, আর এই তিনজন দেখো আমার পাশে শুয়ে পড়েছে। আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি ফুচকা খেতে, আর এসে দেখি কাকু এখন সবেমাত্র আসলো, এসে আমার সাথে বেশ কিছুক্ষণ গল্প করলো, তারপরে তেঁতুল জলটা বানিয়ে আমাকে একটু টেস্ট করালো। ফুচকাটা খেয়ে বাড়িতে এসে একটু ভাবলাম বিদ্যা বুদ্ধি করে নেওয়া যাক, এই জন্য ফোন দেখে দেখে খাতায় একটুখানি লিখে নিলাম। তারপরে নিচে গিয়ে দেখলাম যে জলের বোতলগুলো সবকটা ফাঁকা হয়ে গেছে, এই জন্য জলের বোতলগুলোকে ধুয়ে নিলাম, আর বসে গেলাম জল ভরতে। সন্ধেবেলায় যে দুধটা নিয়ে এসেছিলাম ওটাকে ফুটিয়ে রেখে দিলাম ঠান্ডা হতে, আর বাবা এখানে কিছুটা লঙ্কা বের করে রেখেছিলো, ওটাও পেস্ট করে রেখে দিলাম। তারপরে মাছের ঝোল দিয়ে ডিনারটা সেরে নিলাম, আর চলে আসলাম ওপরে এসে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে শুতে যাওয়ার আগে খেয়ে নিলাম দুধ। তারপরে নিচে গিয়ে বিছানা করব কি, দেখো আমার আগে আমার চালু বিছানায় উঠে বসে আছে, তো চলো এবার যাবো শুতে। যদি তোমাদের এই ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।